দু একটা গজল বলো। রিকোয়েস্ট কি ছিল? লন্ডন প্যারিস, তাই তো? লন্ডন প্যারিস তো এই রিকোয়েস্ট ছিল। আচ্ছা, এদের লন্ডন প্যারিসটা একটু গেয়ে দেবো। আর ইউটিউবারদের কি গজল? কোনটা? উর্দু। এরা উর্দুর ভক্ত, গানে এত উর্দুর পাগল হয়ে যাচ্ছে। একটা উর্দু গজল বার করে রাখো তো ঠিকঠাক করে। হ্যাঁ, একটা উর্দু গজল বার করে রাখো না, অন্য কিছু বার করে রাখ ভালো মতো। আমি তো তখন লন্ডন প্যারিসটা গাই, তোরা দেখ কি উর্দু গজল দেওয়া যায়। চলো রং করো। এই গাইবি তো? চলো সবাই মিলে। সেই জায়গাটার নাম হলো, বাড়ি চলে যাবো আর তোদের সঙ্গে দেখা হবে না কোনোদিন। জোরে জোরে গা, একবার গিয়ে চলে যাই ভালোভাবে, বাড়ি চলে যাই আমি। সবাই মিলে জোরে জোরে গা দেখি। সেই জায়গাটার নাম হলো, আরো জোরে। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। 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 সোনার মদিনা আমার জানের মদিনা। সোনার মদিনা আমার জানের মদিনা। সেই জায়গাটার নাম হলো, আরো জোরে। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। সেই জায়গাটার নাম হলো, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। দুনিয়াতে ঘুরে ঘুরে কতই না জায়গায়, ঘুরে ঘুরে দেখে কিছুই মনের মতো নয়। দুনিয়াতে ঘুরে ঘুরে কতই না জায়গায়, ঘুরে ঘুরে দেখে কিছুই মনের মতো নয়। মন বলে একটি বারে চলে না সে থায়, চাইতে সেই সময় এই দুনিয়ায়, চাইতে সেই সময় এই দুনিয়ায়। কোন সেই জায়গায়, সেই জায়গাটার নাম হলো, আরো জোরে। সেই জায়গাটার নাম হলো, সবাই মিলে। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। জানের মদিনা আমার প্রাণের মদিনা। জানের মদিনা আমার প্রাণের মদিনা। সেই জায়গাটার নাম হলো, আরো জোরে। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। নবী নবী করে আমি হয়েছি পাগল। মুখস্থ আছে তোদের গজল? এ গজল মুখস্থ আছে? বল দেখি। নবী নবী করে আমি হয়েছি পাগল। ভুলে গেছি 2014 সালে বার করেছিলাম, আর মনে থাকে? অঝরে ঝরে ঝরেছে চোখের পাখি আনার গল। নবী নবী করে আমি হয়েছি পাগল। অঝরে ঝরে ঝরেছে চোখের পাখি আনার গল। একটিবারে নবী করো করে আহ্বান, দেখতে চাই জলসা তোমার সকল মুসলমান। দেখতে চাই জলসা তোমার সকল মুসলমান। মনেরই আরমান সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার জানের মদিনা। जिनकी तारीफ खुद रब पे काबा करे। এই গজলটা বলার জন্য বারবার সাইড থেকে রিকোয়েস্ট আসছে, মেসেজও করেছে। তো আমি গাইছি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছেন যে আমার নবী মুহাম্মদের প্রশংসা আমি আল্লাহ করি এবং আমার ফেরেশতারাও করে। তাই পৃথিবীর মানুষ আমার নবী মুহাম্মদের প্রশংসা করতে তোমরা ভুলে যেও না। তাই পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ যদি এই কথা বলতে পারে, কবিতার কত সুন্দর কলমে আমার নবীর প্রশংসা লিখেছে, সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। जिनकी तारीफ खुदरा पे काबा करे, जिनकी तारीफ खुदरा पे काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन तहा कहे, जिनको कुरान यासीन तहा कहे, उनकी अज़मत घटाना गलत बात है। तकबीर, नारे तकबीर, जोरे नारे तकबीर, नारे तकबीर। जिनकी तारीफ खुदरा बेकाबा करे,
जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अज़मत घटाना गलत बात है। उनको कुरान यासीन तोहा कहे, उनको कुरान यासीन तोहा कहे, उन पर उंगली उठाना गलत बात है। কবি বলছেন কি, যার প্রশংসা স্বয়ং কাবার মালিক আল্লাহ তাআলা করে, সেই নবীর ইজ্জত কে নিয়ে খেলা করা, স্বয়ং আল্লাহ পাক যার প্রশংসা করে সেই নবীর ইজ্জত কে খাটো করা, আল্লাহ পাকের নবীর ইজ্জত কে নিয়ে ছোট করা, কবি বলেছেন এটা চরম বড় অন্যায়। এই অন্যায় কোনোদিন ক্ষমা হতে পারে না। তাই সেই যে নবীর মান মর্যাদা সম্পর্কে লিখতে গিয়ে কবি তার কলমে কত সুন্দরভাবে লিখেছে, चाँद से खूबसूरत दुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। चाँद से खूबसूरत दुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। तौबा 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 तौबा, उन्हें चाँद जैसा कहो, चाँद जैसा बताना गलत बात है। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এক সাইড আবু বকর সিদ্দিক আর এক সাইড হযরত উমর ফারুক, দুইজন দুই সাহাবা দুই দিকে আছে, মাঝখানে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে। তাই বলেছে দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আমার নবী হলো জিন্দা, আমার নবী হলো শেষ নবী, যে নবী কবরের ভিতরে সশরীরে জিন্দা অবস্থায় রয়েছে, যার ব্যাপারে আল্লাহ স্বয়ং বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না। আমার নবী কুল্লু আম্বিয়া আহইয়া, প্রত্যেক নবী কবরের ভিতরে সশরীরে জিন্দা, আর আল্লাহ পাক সমস্ত নবী আম্বিয়াদের রিজিক কবরের ভিতরে দিয়ে থাকে। তাই প্রিয় কবি তাই বলেছেন দুই দিকে দুই সাথী, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। দাঁড়ান 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 দাঁড়ান, হ্যালো হ্যালো,
যাই হোক, ভাই বলছে একটু অসুবিধা হচ্ছে, উনি এসেই ঠান্ডা খেয়েছিল এবং আর একটা মিষ্টি খেয়েছিল মনে হয় সম্ভবত। ঠান্ডা খেলে একটু প্রবলেম হয় গলার, যে যতই বড় শিল্পী হোক আর যেই বক্তা হোক একটু ঠান্ডা খেতে চায় না। আমার সব চলে, অসুবিধা নেই, আমি খাবার আসলে আমার আর বন্ধ হয় না কিছু। যাই হোক, আর একটু তকবীর দেন দেখি, আমার ভাইরা যারা আছেন তারা তকবীর দেন, নারে তাকবীর। যদি তকবীরের আওয়াজ কমে যায় আমরা বুঝবো আর গজল হবে না, বাড়ি চলে যাবো। একটু জোরে সোরে দেন, নারে তাকবীর। যত নিশি রাতে আল্লাহকে ডাকবেন তত আল্লাহ পাক বেশি শুনবে আপনার কথা, জানেন তো। এখন সবাই শিক্ষিত, কাউকে আর বলে মানে আমি ছোট করব না, কারণ বর্তমানে